বাবা নদীতে কাঁকড়া মাছ মধু সংগ্রহ করে সুন্দরবনে, সেই জায়গায় একটা প্রান্তিক পরিবার থেকে উঠে এসে পড়াশোনা করেছি। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বেকারত্বের এই মুখগুলো এখনো পর্যন্ত সেই অধিকার দাবির লড়াই করে যেতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আগে বিরোধী দলনেতা ছিলেন, উনি বলেছিলেন যে আমরা 3 মাসের মধ্যে আমরা শূন্য পদ পূরণ করব। গরিব মধ্য নিম্নবিত্ত চা রিক্সাওয়ালাদের ভরসা প্রাইমারি স্কুল। আগের সরকার যেমন এসএসসি নিয়ে পড়েছিল, এই সরকারও সেই একই পথে। আমরা অ্যাকচুয়ালি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বেকারত্বের এই মুখগুলো এখনো পর্যন্ত সেই অধিকার দাবির লড়াই করে যেতে হচ্ছে। আজকে 2018 সাল থেকে দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়। 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়, টিইটি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, যাতে প্রাইমারি স্কুলে শিক্ষক পাঠানো যায়। আজকে আগের সরকারের উদাসীনতার কারণে আজকে আমরা স্কুলে ফিরতে পারলাম না। আজকে সরকারের 100 দিন পূরণ হলো। এ বঞ্চনা আমরা তৃণমূল সরকারের আমলে হয়েছি, এই সরকারের আমলে আমরা কিন্তু বঞ্চিত নয়, আবারও বলছি। কিন্তু 100 দিনে কোনো বার্তা নেই। একটা নতুন সরকার, যেখানে অমিত শাহজি ভোটের আগে বলে গেছেন যে 6 মাসের মধ্যে আমি সমস্ত শূন্যপদ, রাজ্যের শূন্যপদ পূরণ করব, এটা ভোটের ইশতেহারে ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগে বিরোধী দলনেতা ছিলেন, উনি বলেছিলেন যে আমরা রাজ্যে এলে আমরা 3 মাসের মধ্যে আমরা শূন্যপদ পূরণ করব। এর আগে বলেছিলেন পুজোর আগে শূন্যপদ পূরণ হবে, এখন বলছেন মার্চ মাসের 31 তারিখের মধ্যে শূন্যপদ পূরণ হবে। তাও সময় দিচ্ছি, কিন্তু অন্তত প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশনটা জারি করুন, যে কী অবস্থায় আছে। আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরিব মধ্য নিম্নবিত্ত চা রিক্সাওয়ালাদের ভরসা প্রাইমারি স্কুল, সেই স্কুল বন্ধ হচ্ছে। আজকে তৃণমূল সরকার উদাসীনতা দেখিয়েছিল বলে প্রাইমারি শিক্ষা, আজকে সরকারি প্রাইমারি শিক্ষার বদলে বেসরকারি স্কুল গজাচ্ছে। আপনারাও সেই পথে হাঁটবেন না। আমি এখন পরিষ্কারভাবে বলতে পারবো না, কারণ 100 দিন একটা সরকারের কিছু সময় দিতে হবে। সবে আসলেন, 100 দিন হলো। 100 দিনে সব কিছু পরিবর্তন সম্ভব নয়। আমরা আশাবাদী, আমরা চাকরি প্রার্থীরা আশাবাদী সামনের দিনে ভালো কিছু হবে। কিন্তু এটা বলতে চাই, আগের সরকার যেমন এসএসসি নিয়ে পড়েছিল, এই সরকারও সেই একই পথে। আমরা দিকে দিকে প্রত্যেক দিকে একটু একটু করে এগিয়ে চলুন। গঠনমূলক কাজ করবে এই সরকার, এটা আশাবাদী। আমাদের এখন আন্দোলন করা বা বিরোধিতা করার কোনো জায়গা নেই, কারণ 100 দিন পূর্ণ হয়েছে। সামনের দিনে দেখব, সময় হলে যখন বঞ্চনার শিকার হব, অবশ্যই সরকারের বিরুদ্ধে কথা বলবো। আবারও বলছি যে আমরা শিক্ষক পদপ্রার্থী, সরকারকে সমালোচনা করা, সরকারকে বিপাকে ফেলা, এটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। নিয়োগ দিন। দিকে দিকে ছাত্র আন্দোলন বাড়ছে, দিকে দিকে দেখতে পাচ্ছেন। কারণ দেখুন, আমরা কষ্ট করে পড়াশুনো করেছি। বাবা নদীতে কাঁকড়া মাছ মধু সংগ্রহ করে সুন্দরবনে, সেই জায়গায় একটা প্রান্তিক পরিবার থেকে উঠে এসে পড়াশোনা করেছি। 2018 সাল থেকে অপেক্ষা করতে হয়েছে 5 বছর, যে সরকারই থাকুক না কেন। আমরা কিন্তু বেকারত্ব কিন্তু ঘুরছে না, একই থেকে যাচ্ছে। এটা বঞ্চনার শিকার। চাকরি দিন, কেউ রাজপথে আন্দোলন করবে না, কেউ রাজপথে মিছিল করবে না, এটাই বলে। বিদেশ গাজী 2022 সালের প্রাইমারি টেট উত্তীর্ণ হবু শিক্ষক।